তুমি আজরাইলকে দেখবা, ঠিক ওই টাইমে আজরাইলকে দেখার পরে দুনিয়ার সম্পদের হিসাব, ব্যাংকে কত টাকা আছে, বালিশের নিচে কত টাকা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো তোমার একটাও মনে পড়বে না। শুধুমাত্র তুমি ওই সময় এমন হতাশ হয়ে যাবে, তোমার ভেতরটা শুকিয়ে যাবে, তুমি মনে হচ্ছে পিপাসিত, তোমার পানির পিপাসা লেগেছে। এই পানির পিপাসা নিবারণের জন্য হাদিসে পাওয়া যায়, যদি ওই সময় একজন মৃত্যুর পূর্ব মুহূর্তে ব্যক্তিকে সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া যায়, তারপরে তার পানির পিপাসা দূর হবে না, পানির পিপাসা থেকেই যাবে। এই কঠিনতম মুহূর্তে শয়তান ওসওয়াসা দিবে। আপনার এই পিপাসার টাইমে যদি আপনার আলেমদের সঙ্গে ভালোবাসা না থাকে, নবী রাসূলদের সঙ্গে যদি মোহাব্বত না থাকে, রাসূলের সুন্নত যদি আপনার ভেতরে না থাকে, আপনি যদি রাসূলের ভালোবাসা আপনার অন্তরে যদি না থাকে, তাহলে আপনার জন্য ওই মুহূর্তটা হবে খুব কঠিনতম একটা মুহূর্ত। ওই সময়টা কেউ যদি কালিমা ছাড়া মৃত্যুবরণ করে, যদি ওই সময় তার নসিবে যদি কালিমা না জোটে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, যদি এই কথাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের সাক্ষ্য যদি তোমার জবান থেকে ওই সময় না আসে, তাহলে তোমার মৌতটা যেন হয়ে গেল এমন একটা মৌত। এই মৌত তোমার জন্য কঠিন একটা সময় অপেক্ষা করতে থাকবে। দিনী ভাইয়েরা, এই জন্য আমি করজোরে অনুরোধ করব, আপনি কেন এই সুন্দরতম সুযোগটা হাতছাড়া করবেন? মৌতের সময় আপনি কালিমা নসিব হবে, আপনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবেন। তা করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, দামি ব্যক্তিদের দাম দিতে হবে, ভালো মানুষকে সমাজের নেতা তৈরি করতে হবে, ভালো মানুষকে ইউনিয়নের নেতা বানাতে হবে, ভালো মানুষকে একটা উপজেলার নেতা বানাতে হবে, ভালো মানুষকে তোমার ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, তুমি ওই ব্যক্তিকে সুপারিশ করো, ওই ব্যক্তিকে তুমি তোমার আঙ্গুলের ছাপটা লাগাই দাও। যেই ব্যক্তিটা নেতা হওয়ার পরে হক পথে চলবে, হক কথা বলবে, হকের পক্ষে সাক্ষ্য দিবে, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে, ভালো কাজের দিকে ডাকবে। যদি তোমার এই আঙ্গুলের ছাপ যদি ভালো জায়গায় বসে যায়, আঙ্গুলের ছাপটা যদি ভালো জায়গায় বসে, বলবেন হুজুর কারে ভালো বলবো, অমুকের তো এই দোষ, অমুকের তো এই দোষ, অনেকের দোষ, এখন কেমনে কারে ভালো বলবো? একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি 5 জন 10 জন ব্যক্তিকে বাছাই করেন, দেখতেছেন 10 জনারে দোষ আছে, এই 10 জনের দোষের ভেতরে আপনি একটা ব্যক্তি বেছে নেন, যেই ব্যক্তিটার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নত আছে, জোরে বলি সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটাকে আপনি বেছে নেন। কারণ মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, হযরত মুসা পয়গম্বর যখন ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন, আর ফিরআউন বলল তোমার সাথে আমার মোকাবেলা হবে, মাঠে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছলেন, তখন ফিরআউনের 300 জন জাদুকরকে নিয়ে জাদু ছাড়তে শুরু করলো। বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু অনেক কিছু যখন আসতেছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এগুলো আসতেছে, আমার এখন কি করার? আল্লাহ তাআলা বললেন, তোমার হাতে লাঠি আছে, যে আছে এই লাঠি দিয়ে সামনে একটা সুন্দর করে রেখা টান দাও। সামনে একটা সুন্দর করে রেখা টান দিলেন, দাগি দিলেন, দাগের ভেতরে মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন তুমি অপেক্ষা করতে থাকো। সমস্ত বাঘ ভাল্লুকগুলো ফিরআউনের জাদুকরেরা ছাড়তেছিল, এত তাদের ক্ষমতা, বিশাল বাঘ বানায় ছাড়ি দেয়, বড় বড় সাপ বানায় ছাড়ি দেয়, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত! ওই যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালামকে একটা দাগ দিতে বলছে, এই ঘাইনের কাছে যখনই আসে, আসা মাত্র স্টক করে পড়ে যায়। সাপ, বাঘ, ভাল্লুক যা কিছু বানায়, দাগির কাছে আসা মাত্র স্টক করে পড়ে যায়, আর তারা জীবিত থাকে না। পাহাড় সমতল উঁচু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম যেন ফিরআউনের বাড়ি আর দেখতে পাচ্ছেন না, এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা বলল, মুসা আর অপেক্ষা করার টাইম নাই, তোমার হাতে লাঠি আছে, যে আছে লাঠিটা জমিনে ছেড়ে দাও। লাঠিটা যখন জমিনে ছেড়ে দিল, জমিনে লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই একটা সাপ হয়ে গেল। কি সাপ? যাকে বলা হয় অজগর সাপ। এক একজন এক এক কথা বলে, কিন্তু মূলত সাপটা কত বড়, এইটার ব্যাপারে মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বিভিন্নভাবে আলোচনা করেছেন, যে সাপটার নিচের ঠাপটা এত বড়, এত লম্বার হিসাব বাদ দাও, মুখটা কত বড় সেটা শোনেন। সাপ যেটা এই লাঠি ছাড়ার পরে যে সাপটা হলো, নিচের ঠোঁট থেকে উপরের ঠোঁট হাজে করছে, এই নিচের ঠোঁট থেকে উপরের ঠোঁটটা প্রায় 22.5 কিলো, প্রায় 22.5 কিলো।
তাহলে সাপটা কত বড় এটা হিসাব বাদ দেন, হাতের তো ছিল লাঠি, কুদরত কার? আওয়াজ করে বলি কার? আল্লাহ তাআলা লাঠি ছাড়ি দিতে বললেন, কিন্তু যে সাপটা হলো তার নিচে ঠোঁট থেকে উপরে ঠোঁটের পরিধি এমনই, যখন খালি নিঃশ্বাস নেবে তো এখন সাপ হয়েছে নিঃশ্বাসের প্রয়োজন, এবার নিঃশ্বাস নেওয়া মাত্রই সব তার ভেতরে ঢুকে গেল, যাচ্ছে সাপ সামনে, ফেরাউনের রাজ প্রাসাদ সব জন্য তার পেটের ভেতরে ঢুকে যাবে, যেভাবে যাচ্ছে একদম তলি থেকে উপর পর্যন্ত, এটা তারপরেও আর মুখ থেকে তারপরে মুখ থেকে ফেরাউন যখন চিৎকার করে বলতে শুরু করে দিল, মুসা তুমি একটু সাপটারে সামলাও, আমি তোমার কথা মানবো, আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব, তুমি সাপটারে একটু থামাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলল, হে মুসা তুমি লাঠির লেজ ধরে ফেলো। যেখানে সাপের লেজ ধরলো, লাঠি হাতে এসে গেল, আর লাঠি যখন হাতের মধ্যে এসে গেল তখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, লাঠি হাতে আসা মাত্রই ফেরাউন বলছে, শোন আজকে হয়তো আমার কোনো ত্রুটি আছে, আসলে আমি তোমার কথা এখন মানবো না, আরেকদিন খেলবো, তারপর মানবো। কিন্তু জাদুঘরেরা করলো কি, সব আসিয়ে মুসা পয়গম্বরের মাথার কাছে পায়ের কাছে আসিয়ে সব সিলিন্ডার গ্রহণ করলো, বলল না তোমরা কেন সিলিন্ডার হও যে আমাদেরকে কালিমা পড়ান, আমরা বুঝতে পেরেছি তুমি আল্লাহ প্রদত্ত একটা পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের আর বুঝার বাকি নেই, তাড়াতাড়ি করে আমাকে কি করো, তোমরা আমাদেরকে কালিমা পড়ায় দাও। হযরতে মুসা পয়গম্বর বলে দিলেন, না আমি তোমাদেরকে কালিমা পড়াবো না, আল্লাহর পক্ষ থেকে খবর এসে গেল, হে মুসা ও আমার বন্ধু তুমি একটা কাজ করো, ওদেরকে কালিমা পড়ায় দাও। কেন আমি ওদেরকে কালিমা পড়াই দেব? এই জন্য পড়ায় দাও, ওদেরকে আমি হেদায়েত করেছি, যে আল্লাহ আপনি পাঠালেন ফিরআউনকে হেদায়েত করার জন্য, আপনি পাঠালেন ফিরআউনকে হেদায়েত করবেন, কিন্তু ফিরআউনকে হেদায়েত না করে আজকে কেন জাদুঘরেরা হেদায়েত হচ্ছে? আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মুসা তুমি জানো না ওই ফিরআউন আপনার তোমার যতই বিরোধিতা করুক না কেন, যে জাদুঘরগুলো এসেছিল, এই জাদুঘরগুলো যারা উপস্থিত ছিল, এই জাদুঘরেরা, ও মুসা তোমার শরীরে যেমন ড্রেস, তোমার শরীরে যেমন জামা কাপড়, এইরকম ওই জাদুঘরেরা তোমার মতো সুন্নতি ড্রেস পরেছে, কাজেই নবী পয়গম্বরের ড্রেস পরার কারণে আমি তাদেরকে হেদায়েত করে দিয়েছি। আরেকবার বলি সুবহানাল্লাহ। শুধু ড্রেসের কারণে, তার মানে তাহলে আমরা আগামীতে নেতা নির্বাচন করব, আমরা দেখব যে 10 জন আমাদের নেতা তৈরি দাঁড়াইছে, এই 10 জনের মধ্যে কার ভেতরে রাসূলের সুন্নত আছে, কে মাথায় টুপি রাখে, কার মুখে দাঁড়িয়ে আছে, কে নামাজ 5 ওয়াক্ত পড়ে আর কে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা বোঝার মতো ক্ষমতা তো আমাদের আছে। যদি তার ভেতরেই যদি কেউ যদি থাকে অস্বচ্ছতা, অর্থাৎ কারো যদি এমন অভ্যাস থাকে যে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, নামাজও পড়ে কিন্তু মানুষের ক্ষতিও করে, সেটা তো আপনি আমি যাচাই করার মতো সময় পাবো না। তবে আমরা রাসূলের সুন্নতকে খেয়াল করে আমরা তাকে সম্মান করব, আমরা তাকে নেতা তৈরি করব। সে যদি ভুল কাজ করে, খারাপ কাজ করে, এর জন্য সে দায়ী। আমরা তো একজন জানা মানুষকে, রাসূলের সুন্নতওয়ালা মানুষকে আমার সম্মানটা, আমার ভোটটা, আমার সুপারিশটা দিয়েছি, আল্লাহ এই খাতিরে আমাদেরকে মাফ করে দিবেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ।